হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমরা মোটামুটি ভালোই আছি। যারা শহরে আছে, অনেক মানুষ মারা গেছে, অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে, খুবই দুঃখের বিষয়। তো যাই হোক, এখন অবশ্য সবাই একটু শান্তিতে আছে, কিছুটা পরিমাণ ঠিক হয়ে গেছে। তো হালকা কিছু পরিমাণ আছে সমস্যা, এগুলো ঠিক হয়ে যাবে অবশ্যই। তো যাই হোক, সবাই সাবধানে থাকবেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো বিকেলবেলা আমি মুরগিকে খাবার খাওয়াচ্ছি। তো বাহিরে যেগুলো মুরগি পালন করা হয় ওগুলাকে বাহিরেই খাবার দিই, আর ভিতরেরগুলাকে ভিতরেই খাওয়াই। তো যাই হোক, দেশের যে পরিস্থিতি ছিল, তেমন একটা ভিডিও করা হয় না এখন। তো মনটাই খারাপ ছিল ছাত্রছাত্রীদের জন্য। তো যাই হোক, এখন স্বাভাবিক হয়েছে, এর জন্য একটু ভালো লাগছে। ইনশাল্লাহ আমাদের দেশের এই অবস্থা থাকবে না, প্রায় ঠিক হয়ে গেছে। তো আশা করি সব কিছুই ঠিক হয়ে যাবে। তো আমরা গ্রামে থাকি, এর জন্য আমাদের ওপর তেমন একটা প্রভাব পড়ে না। আমরা আলহামদুলিল্লাহ ভালোই থাকি সব সময়, কিন্তু কষ্ট লাগে অন্যদের জন্য। তো যাই হোক, মুরগি কিছু কিছু বাচ্চাকে আমি টাপার তলে দিই, কারণ এগুলাই আসলে অনেক, বাহিরে ছাড়া মুরগিগুলা, দেশি মুরগিগুলো অনেক ঝগড়া করে, একটাকে আরেকটাই দেখতে পারে না। এই অবস্থার জন্য কিছু বাচ্চা টাপার তলে দিয়ে খেতে দিতে হয়। তো বৃষ্টিতে অবস্থা খারাপ, এর জন্য হাঁটা চলা কষ্ট। মোটামুটি এখন বৃষ্টি একটু কমতেছে। তো বৃষ্টি বাদলের দিনে ভিডিও করতেও ভালো লাগে না, এর জন্য বেশি একটা ভিডিও করতেও মন চায় না। আর দেশের যে অবস্থা, মন মাইন্ডই ভালো না। তো যাই হোক, সবাই এখন ভালো আছে, এতেই আমরা ভালো। তো গরুগুলাকেও খেতে দেওয়া হয়েছিল, এগুলার খাওয়া শেষ। তো এটা হচ্ছে, গরুটা হচ্ছে বাচ্চা দেবে, আর কিছুদিন বাকি আছে, 15 দিন। তো মুরগিগুলা আমি এইখানে খেতে দিই বেশিরভাগ, কারণ মাটিতে কাদা বৃষ্টির সময় দিতে অসুবিধার জন্য এখানে একটু পাকা করা আছে, এইখানে আমি যেগুলা বাহিরে থাকে ওগুলাকে খেতে দিই যখন বৃষ্টি থাকে তখন বিশেষ করে। তো দেখুন, কিছুদিন আগে আমি ঘরটা নেপে দিছি, তো ঘরটার অবস্থা কি হয়ে গেছে দেখুন, শেওলা ধরে গেছে মাটি। আর কিছুদিন বৃষ্টি হলে আবার মাটি ভেঙে পড়বে। তো এই বৃষ্টির সময় তো আবার নেপেও দেওয়া যাবে না, কারণ বৃষ্টির সময় নাপলে আবারও বৃষ্টি এসে সব ভেঙে যাবে, ধুয়ে যাবে। তো প্রতিদিনই বৃষ্টি হইতেছে, এগুলা কিভাবে আর ঠিক করব, এর জন্য এভাবেই রয়ে গেছে। তো এগুলা বৃষ্টি বাদল চলে গেলে আবার ঠিক করা হবে। তো কিছু মুরগি কুচু বসছে, আর কিছু বাহিরে আছে, আর কিছু ঘরের ভিতরে টাপার তলে বাচ্চা সহ রেখে দিছি। তো বাচ্চা সহ বাহিরে রাখলে ভিজা কেদায় মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে, এর জন্য। তো যাই হোক, আজকে কি কি বাজার করা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে পেয়ারা, দেশি পেয়ারা, যেটা আমাদের গ্রামের বাজারে পাওয়া যায় ওইগুলা, আর হচ্ছে কাঁচামরিচ, আর হচ্ছে কারকলগুলা ফ্রেশ ছিল অনেক, দেখতেও অনেকটা সুন্দর ছিল, যেহেতু আমাদের গ্রামের গাছেরই এগুলা, ফরমালিন ছাড়া। আর হইতেছে এটা হচ্ছে আদাগুলা একটু কমিয়ে আনা হয়েছে, কারণ কিছুটা রয়ে গেছে এর জন্য। আর হচ্ছে এটা হচ্ছে কলা, ওগুলা তরকারি খাওয়ার কলা, এটাকে বলে আনাজে কলা, সেটা হচ্ছে ডাটা আছে। তো এখানে হচ্ছে পেঁয়াজ, রসুনও কম আনা হয়েছে, কারণ রসুনও আগের আছে এর জন্য। তো যাই হোক, পেঁয়াজ আমরা বেশি করে আনি, কারণ 2 দিন পর পর পেঁয়াজ আনি না, একসাথে আনি। তো আরও বাজার করা হয়েছে, ওগুলো আবার অন্য ঘরে রয়ে গেছে, যেমন তেল, সাবান, বিভিন্ন কিছু। এগুলো আমরা যেহেতু বাইরে থাকি মানুষের জন্য আমরা প্রতি মাসের বাজার করে ফেলি একসাথে। পরে আবার মাছ আনা হয়েছে, তো 2টা মাছ এখানে আনা হয়েছে, কার্প মাছ। তো এটা হচ্ছে আমাদের গ্রামের খামারের মাছ সবসময় আমরা এখান থেকে আনি। তো এখন একটু কম আনা হয়েছে, কারণ মাছ শেষ হয়ে যাচ্ছে, যেহেতু খামার শুকিয়ে ফেলতেছে,
এর কারণে মাছ খুব কমে গেছে, এর জন্য কম করে আনা হয়েছে। তো আবার যদি শেষ হয় তাহলে আমাদের বাজার থেকে কিনে আনতে হবে, কারণ এখন আমাদের এখানকার সকল পুকুর এগুলা শুকিয়ে ফেলতেছে, শুকিয়ে আবার নতুন করে মাছ ছেড়ে দিছে, এখন আর চাইলেও পাওয়া যাবে না। তো আমি এগুলা কেটে ধুয়ে নিলাম ফ্রেশ করে। তো এখন আমি এগুলাকে সংরক্ষণ করে রেখে দেব ফ্রিজে। তো যে কয়দিন যায় তারপর আবার আনা হবে। আর মাছের মাথাগুলা রান্না করা হবে এখন। তো যখন তখন মাছের মাথাটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে, এর জন্য এগুলা এখন রান্না করব। তো যাই হোক, আজকে তেমন একটা ভিডিও বড় করব না। তো আপনারা দেখুন, মাছটা এখন রান্না করব। তো আমার রান্নার সময় হয়ে গেছে, যার কারণে আর ভিডিওটা বাড়াবো না। তো রান্না শুরু করে দিতে হবে, কারণ মাছ কাটতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।